আচ্ছা, প্রেস ক্লাবে যে মানববন্ধন, এটা হচ্ছে জাতীয় পুরুষ নির্যাতন ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয়েছে। সেখানে আসলে পুরুষের প্রতি পুরুষের যে টান, যে ভ্রাতৃত্ব, পুরুষের নিরাপত্তা নিশ্চিতে আজকের এই প্রেস ক্লাবে আজকের এই মানববন্ধন, সেখানে আমিও উপস্থিত হই। জুনিয়র সাকিবের পক্ষে যে আইনি লড়াই কতদূর কি চলছে সেখানে আমি সবাইকে জানাই। আর আজকের মানববন্ধনের মূল উদ্দেশ্য এটাই, সকল পুরুষকে একত্রিত হয়ে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা। এটা হচ্ছে পুরুষ অধিকার যে ফাউন্ডেশন আছে তাদের পক্ষ থেকে কী কী সহযোগিতা করবে এটা হচ্ছে তাদের কমিটির সিদ্ধান্ত এবং তাদের সক্ষমতার ব্যাপার। তবে তারা যে এই পর্যন্ত নিজের থেকে মাঠে এগিয়ে এসেছে, আমি এদেরকে নিঃসন্দেহে ধন্যবাদ জানাতে চাই। তাদের সক্ষমতা, তারা কতটুকু পারলো করতে, সেটা কিন্তু বড় বিষয় না। তারা যে তাদের দৈনন্দিন জীবনের কর্ম রেখে জুনিয়র সাকিবের জন্য মানববন্ধনের জন্য রাস্তায় নেমেছে, এটার জন্য আমি বাহবা দিতে চাই তাদের। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো যে সাকিবের যে মুখের জবানবন্দি, সাকিব কিন্তু শিখার কাছে জিম্মি হয়েছিল। এর প্রধান কারণ হচ্ছে সাকিব যখন শিখাকে বিয়ে করে, সেটাও একটা ট্র্যাপে পরেই বিয়ে করেছিল, বাধ্য হয়ে। শিখা, আপনারা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিখার যে আচরণ, এটা একটা ছেলের চাইতে অনেক ভয়ঙ্কর আচরণ। তো সাকিবের যে অর্থনৈতিক অবস্থা সেটা ভালো না। সাকিব একটি নিরাপত্তা চেয়েছিল, একটি সংসার চেয়েছিল, তাই শিখাকে বিয়ে করেছিল। কিন্তু শিখার বিয়ের পর জানতে পারে শিখার ভয়ঙ্কর রূপ। শিখা তার লোকজনদের বিভিন্ন জায়গায় চুরি টুরি করায়, সেটার সে সর্দার। এটা সাকিবের মুখের জবানবন্দি। তার পাশাপাশি শিখা মাদক ব্যবসায় জড়িত আছে কিনা সেটাও আমি বলবো প্রশাসনকে তদন্ত করে দেখার জন্য। এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে তার এই আয়ের উৎসটা কি, এটা কিন্তু আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। যে একজন পুরুষের চাইতে তার বেশি ইনকাম, তার এত কিছু আছে, সে বাড়ি করছে, জায়গা কিনছে, এগুলো তার আয়ের উৎস কোথায়? নিশ্চয়ই অবৈধ আয় ছাড়া এটা সম্ভব না। আর যদি হালাল, সঠিক, সৎ ইনকাম থাকে, তাহলে সেটা তাকে প্রমাণ দিতে হবে। আর জুনিয়র সাকিব তার কাছে এখন পর্যন্ত কেন আটকা আছে সেই প্রশ্নের উত্তর যদি দেই, জুনিয়র সাকিব আমাকে বলেছে যে 5 লক্ষ টাকা কাবিনে তাদের বিয়ে হয়। তো জুনিয়র সাকিব যখনই তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল, আজ থেকে 1-1.5 বছর আগে, তখনই জুনিয়র সাকিবকে এই কাবিনের টাকার জন্য চাপ দেওয়া হয় এবং জুনিয়র সাকিবকে একটা নারী শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে কিছুদিন আগে জেলহাজতে রাখছিল। পরে আবার তাকে শর্ত সাপেক্ষে সেই বের করছে যে তার সাথেই সংসার করতে হবে। এই যে একটা জিম্মি পরিস্থিতি, এটার কারণ হচ্ছে একটাই, দেশে পুরুষ নির্যাতন আইন নেই। যদি থাকতো তাহলে কিন্তু এটার ব্যবহার জুনিয়র সাকিব করতে পারতো। তো এক্ষেত্রে আমি বলতে চাই যে 5 লক্ষ টাকা কাবিনের টাকা ফিরিয়ে দেওয়া জুনিয়র সাকিবের পক্ষে আদৌ এখন পর্যন্ত সম্ভব হয়নি বলেই শিখার সাথে বাধ্য হয়ে সংসার করে নির্যাতিত। বউয়ের সাথে সংসার যদি আপনি করতে না চান, কোনো সমস্যা নেই, আপনি আইনগতভাবে বেরোতে হবে। আইনগত বেরোতে হলে আপনাকে বউয়ের দেন মোহরের টাকা দিয়ে বেরোতে হবে, আইন এটাই বলে। মানে সেই জন্য দিতে পারে না বলে সে শিকার হাতে জিম্মি। হ্যাঁ, এটা তো স্পষ্ট। যে হাত দেওয়াটা আসলে ওই বিষয়টা হয়তো আরো 1-2 বছর আগে শিখা এই কথাটা তুলে তখন কেন মামলা দিল না? আমার প্রশ্ন এটাই। আমার মেয়ের গায়ে যদি কোনো পুরুষ হাত দেয়, তাহলে তার বিরুদ্ধে আমি মামলা দিব না, বসে থাকবে, 1 বছর পর আমি এগুলো বলা বলি করবো? এটা কি মানবে কোনো দেশ? আর মামলাটা কেন হলো না, আমি এটাই আমার প্রশ্ন। শিখার যারা লোকজন আছে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যদি আপনাদের মেয়ের গায়ে জুনিয়র সাকিব হাত দিয়ে থাকে, আপনারা মামলা করতেন, জুনিয়র সাকিবের শাস্তি হইতো, আমরা তো কিছু বলতাম না, দেশের আইন শাস্তি দিত। আচ্ছা, যদি শিখাকে তদন্ত করে রিমান্ড প্রতিবেদন জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসার যদি এগুলো তথ্য পায় যে উনি মাদকের সাথে জড়িত, তার অবৈধ আয় আছে, তাহলে তার জন্য সংশ্লিষ্ট আইনে আরও মামলা হবে। শিখার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে, অবৈধ বহির্ভূত আয়ের জন্য মামলা হবে, এবং তার যদি আরও অবৈধ কার্যক্রম থাকে সেই ধরনের সংশ্লিষ্ট বাংলাদেশে আইন রয়েছে, সেই জন্য মামলার জন্য প্রস্তুত আছে। আমি আইনজীবী হিসাবে এটাই বলতে চাই, এটি একটি নিঃসন্দেহে পৈশাচিক ঘটনা এবং বাংলাদেশের জন্য লজ্জাজনক। আমরা যখন দেশের বাইরে যাই, আমরা বাংলাদেশে থাকি, এটা যতটা গর্ব করে বলতে চাই, সেই জায়গাটা নষ্ট করলেও। আর আইনের চোখে যদি বলতে চাই, আইন এটাকে কখনোই ভালোভাবে দেখছে না। আইন সবসময় অন্যায়ের বিপক্ষে, আইন বসেই আছে অন্যায়ের বিচার করার জন্য। এক্ষেত্রে শিখা অপরাধী, শিখার বিচারও আদালত করবে, এটাই আমার বিশ্বাস। আচ্ছা, জুনিয়র সাকিবের যে বক্তব্য যে মেয়েকে দিয়ে চুরি করাইতো, সাকিবকেও চুরি করতে উদ্বুদ্ধ করতো, এই ব্যাপারে তো আমরা জানতে পারছি জুনিয়র সাকিবের কাছ থেকে। এই ব্যাপারে আমার তেমন কোনো সত্যতা প্রমাণ আমার হাতে নেই।
তবে এটি তদন্তের ব্যাপার। যে পুলিশ সদস্য এই মামলার দায়িত্বে আছে সে কিন্তু এগুলো সব কিছু আমলে নিয়েছে, তদন্ত করতেছে। তদন্ত প্রতিবেদন আসলে আমরা এই ব্যাপারে সব কিছু সত্যতা বলতে পারবো। ওর এই যে 2-3টা বাড়ির উৎস আসলে শিখা, এই উৎসটা আসলে কোথা থেকে এসেছে? এটা তো আমি নিঃসন্দেহে বলতে চাই, একজন মেয়ের যখন 2-3টা বাড়ি থাকে, অর্থ থাকে, এরকম একজন পুরুষকে জিম্মি করে রাখে, নিঃসন্দেহে তার অবৈধ উপার্জন রয়েছে, তার মাদক ব্যবসার সাথে জড়িত আছে। এবং যে কথাগুলো উঠতেছে চুরি করে, বিভিন্ন এগুলো করে, এগুলো কিছুটা সত্যতা প্রমাণ পায় এ থেকে।